ঘোষণা করতে হবে। রানাঘাট দক্ষিণ বিধানসভা নির্বাচনকে অবিলম্বে বাতিল ঘোষণা করতে হবে। অবিলম্বে পুনর্নির্বাচনের দাবিতে বামপন্থীদের লড়াই চলছে, চলবে। রানাঘাটকে নদিয়া জেলার সমস্ত ক্রিমিনালদের এনে ভরিয়ে দেওয়া হলো, কেন ঘোষণা করতে হবে? আসলে আজকে আমরা যে নির্বাচনের নাম করে যে প্রহসন চললো, সেই প্রহসনের নির্বাচন বাতিল করে অবিলম্বে এই নির্বাচন পুনর্নির্বাচন করবার দাবিতে আরও সাহেবের কাছে আমরা স্মারকলিপি জমা দিতে এসেছিলাম। প্রাথমিকভাবে আরও সাহেব আমাদের এই স্মারকলিপি নিতে না চাইলেও আমরা জোরালোভাবে আমাদের যে দাবি জানানোর পরে তিনি বাধ্য হন সেই স্মারকলিপি গ্রহণ করতে। আমরা স্মারকলিপি জমা দিয়েছি এবং এই পুনর্নির্বাচনের দাবিতে আজকের বিক্ষোভের মধ্যে দিয়েই আমাদের এই দাবি আমরা শেষ করব না। আগামী দিনে এই পুনর্নির্বাচন করবার দাবিতে আমাদের লড়াই থাকবে। কেন পুনর্নির্বাচন? কারণ গোটা নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আসলে অবাধ নির্বাচনের নাম করে অবাধ লুটের রাজত্ব কায়েম করা হয়েছে। গোটা রাজ্যের নাম করা ক্রিমিনালদের জড়ো করে এই নির্বাচন লুট করা হয়েছে। ফলে এই প্রহসনের নির্বাচন অবিলম্বে বাতিল না করলে মানুষের গণতান্ত্রিক অধিকারকে, সাংবিধানিক অধিকার, তা প্রহসনে পরিণত হচ্ছে। ফলে এটাকে রক্ষা আমাদের করতেই হবে। হ্যাঁ, সন্ত্রাসের অভিযোগ নাকি? হ্যাঁ, সন্ত্রাসের অভিযোগ অবশ্যই। গোটা সন্ত্রাস না চালিয়ে তো আর ভোট লুট করতে পারেনি। ভোট লুট করবার জন্য যা যা করেছে, ছাপ্পা ভোট, মানুষকে মারধর, বিশেষ করে বামপন্থী এজেন্ট। আমরা দেখেছি গত 8 তারিখ থেকে মূলত এই আক্রমণের টার্গেট হয়েছে বামপন্থীরা। আমাদের কমরেডদের বাড়ি বাড়িতে আক্রমণ, আমাদের যারা পোলিং বুথের এজেন্ট হতে পারেন এরকম মানুষকে চিহ্নিত করে খোঁজ নিয়ে তাদের বাড়িতে আক্রমণ, তাদের মারধর, তাদের তুলে নিয়ে যাওয়া, তাদের পিস্তল ঠেকানো এবং আজ সকাল থেকে বেছে বেছে শুধুমাত্র বামপন্থী কর্মীদের মূলত তাদের আক্রমণ সারানো হয়েছে। এবং আমরা দেখেছি যারা প্রধান বিরোধী দল বলে নিজেরা দাবি করে গত 8 তারিখ থেকে তারা রাস্তায় নেই, তারা নিজেদের আত্মসমর্পণ করে ফেলেছে। যারা নিজেদেরকে তৃণমূলকে তাড়াবো বলে নিজেরা বারবার দাবি করে, কিন্তু তাদের আজকে গোটা লড়াইতে আমরা পাইনি। ফলে গোটা লড়াইকে আমাদের বামপন্থীদের একা লড়তে হয়েছে এবং নিশ্চিতভাবে আগামী দিনের এই লড়াই আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। দিদির আমরা শেষ দেখে ছাড়বো। এইভাবে পশ্চিমবঙ্গের গণতন্ত্র শেষ হতে পারে না। পশ্চিমবঙ্গের গণতন্ত্র কেউ শেষ করতে পারেনি। ভারতবর্ষের সাংবিধানিক অধিকার আমরা সামনের দিকে নিয়ে যাবই। সেই মমতা ব্যানার্জি আসুক আর যে ব্যানার্জি আসুক, আমরা বামপন্থীরাই সেটার জন্য আসুক। প্রতিবাদে আজকে স্মারকলিপি দিলাম। পরবর্তী পদক্ষেপ আমরা বিবেচনা করছি। আমাদের পার্টির নেতৃত্ব নিশ্চিতভাবে আমরা সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। মহকুমা শাসকের দপ্তরে অবস্থান বিক্ষোভ, তার মধ্যে দিয়ে আমরা স্মারকলিপি আমরা জমা দিলাম। আপনার নাম? অরিন্দম বিশ্বাস, সিপিআইএম ক্যান্ডিডেট, রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচন কেন্দ্র।